উজানের ঢল ও ভারী বৃষ্টির কারণে লালমনিরহাটে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে হঠাৎ প্লাবিত হওয়ায় এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে। এ নিয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, পানি তো কমতে শুরু করেছে, লোকালয় থেকে কি পুরোপুরি পানি নেমে গেছে কিনা এই বিষয়ে জানাবেন। আর যেহেতু ক্ষতির চিহ্ন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, কি পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবার? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, ভারতের যে উজানের ঢলে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে, বিশেষ করে লালমনিরহাটের তিস্তা ব্যারেজের যে ভাটিতে থাকা নিম্ন অঞ্চল কিন্তু গত 24 ঘন্টা প্লাবিত হয়েছে। সেই প্লাবিত হওয়ার যে ক্ষত চিহ্ন আমরা আজকে সকাল থেকে এসে যে প্লাবিত অঞ্চল আছে সেই অঞ্চলগুলো আমরা ঘুরে বেরিয়ে দেখেছি যে এখানকার কিন্তু ক্ষতির চিহ্নগুলো আমরা লক্ষ্য করেছি। আমরা এসে দেখেছি যে সাধারণ মানুষের যে ঘরবাড়িগুলো সেগুলো কিন্তু পানির নিচে নিমজ্জিত ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে গতকাল সন্ধ্যা থেকে কিন্তু আস্তে আস্তে সেগুলো কিন্তু ভাসতে শুরু করে এবং পানি নেমে যায়। আমরা এসে আজকে দেখেছি যেমনটি যে পানি কিন্তু নেমে গেছে, কিন্তু ক্ষত চিহ্ন এখনো আছে। এখনো অনেকের বাড়িতে পানি রয়েছে। আপনি আমার পিছনে যেমনটি দেখছেন যে সেখানে কিন্তু এখনো কয়েকটি বাড়ি আমরা দেখছি যে পানি রয়েছে। তারা আজকেও কিন্তু সেখানে রান্না বান্না চালাতে পারেননি। আমরা এখানে এসে কথা বলে যেমনটি জেনেছি যে সেখানে কিন্তু এই বীজতলা সহ যে কৃষি যে জমিগুলো আছে বা মৌসুমী সবজিগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ মানুষের প্লাবিত যারা ছিলেন তাদের বাড়ি ঘরের যে এই ঘরের পানি ঢুকে কাদাযুক্ত হয়েছে এবং সেখানে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। তারা কিন্তু সেগুলো পরিষ্কার করছেন এবং থাকার উপযোগী করছেন। তো সব মিলে ক্ষতির চিহ্ন কিন্তু এখনো ক্রমেই বেড়ে চলছে। তবে পানি চলে যাওয়ার এখনো কিছু কিছু জায়গায় পানি আছে, সেগুলো চলে যাওয়ার পরে আরো ক্ষতির জন্য ভেসে উঠবে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট বন্যা পরিস্থিতির পরবর্তী সংবাদ। লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান।